নমস্কার। এসএলএসটি ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল আজকে, অর্থাৎ 14ই জুলাই 2025। কিন্তু 12 তারিখে এসএসসির ওল্ড ওয়েবসাইটে একটি নোটিশ দেওয়া হয়েছে এবং সেখানে জানানো হয়েছে এখানে আপনাদের কিন্তু ডেট এক্সটেন্ড করা হলো 21/7/2025 রাত 12টা পর্যন্ত। এখনো পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেননি তারা কিন্তু ফর্ম ফিল আপ করার জন্য westbengalssc.com/recruitment এই ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করতে পারেন। ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর সবার আগে অ্যাপ্লাই নাও এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সবার আগে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার হেয়ার এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখানে একটি পপ আপ চলে আসছে। এই পপ আপটার বক্তব্য কি এই রিলেটেড আমি ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি, সম্ভব হলে সেটা একবার দেখে নেবেন। এটা আমি আপাতত ক্লোজ করে দিচ্ছি। এরপর এখানে বেসিক ইনফরমেশন আপনাকে পুট করতে হবে। প্রথমে জানতে চাওয়া হচ্ছে আপনি 9, 10 এবং 11, 12 দুটি পরীক্ষাতেই কি অংশগ্রহণ করতে চান। যারা দুটিতেই অংশগ্রহণ করতে চান তারা এই অপশন দুটোয় টিকমার্ক দেবেন। যদি মনে করেন যে না আমি যে কোনো একটিতে বসবো, সেক্ষেত্রে একটি অপশনে টিকমার্ক দেবেন। যদিও এখানে টিকমার্ক দেওয়ার পর বা রেজিস্ট্রেশন অপশনে আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো কিন্তু আপনি পরবর্তীকালে চেঞ্জও করতে পারবেন। রেজিস্ট্রেশনে আপনি আপনার নাম, বাবার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার, এই 4টে জিনিস কিন্তু আপনি পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না। বাদবাকি সমস্ত ডিটেল আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। কোথায় চেঞ্জ করতে পারবেন সেটাও আমি বলে দিচ্ছি। এখানে আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী ফুল নামটা দিয়ে দেবেন। তারপর আপনার বাবা অথবা মায়ের নামটা এখানে পুট করবেন। পেমেন্ট গ্রুপ এখানে SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 200 টাকা এবং আদার ক্যাটাগরি 500 টাকা বলা হয়েছে, ওবিসিও 500 টাকা। জেন্ডার এখানে আগে মেল ফিমেল ছিল, এখন ট্রান্সজেন্ডার মেল এবং ট্রান্সজেন্ডার ফিমেল এই দুটো অ্যাড করা হয়েছে। তারপর আপনার ইমেল আইডি, ফোন নাম্বারটা এখানে পুট করবেন। তারপর ডেট অফ বার্থটা এখানে পুট করে দেবেন, মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা ছিল। তারপর আপনার রিলিজিয়ান যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর আপনার কমিউনিকেশন অ্যাড্রেস ডিটেল এটা এখানে ফিল করতে হবে। অনেকের বক্তব্য হচ্ছে আমি মাধ্যমিক দিয়েছি এক জায়গা থেকে, হয়তো কোনো আত্মীয় বাড়িতে থেকে মাধ্যমিক দিয়েছি, সেখানেই আমি পড়াশোনা করতাম, কিন্তু এখন আমার ঠিকানা অন্য হয়ে গেছে। বা বিবাহিত মহিলারা বলতে পারেন আমি এটা নিজের বাড়ির অ্যাড্রেস দেবো না শ্বশুর বাড়ির অ্যাড্রেস দেবো। এটা কিন্তু কোনো ম্যাটার করে না, আপনি যে কোনো অ্যাড্রেস বা আপনার কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আছে সেটা দিতে পারেন। ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে এই অপশনটায় টিক মার্ক দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে একটি ক্যান্ডিডেট আইডি লেখা থাকবে। এই ক্যান্ডিডেট আইডিটাই অবশ্যই আপনি কপি করে রাখবেন। এরপর এখানে কিন্তু 6টা স্টেপে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ। অবশ্য ফটো এখানে যখন আপলোড করবেন না, এখানে দেখুন বলা হয়েছে আপলোড ফটো উইথ সিগনেচার। ফটোর সঙ্গে সিগনেচারটা কি করে আপনারা অ্যাড করবেন বা অ্যাটাচ করবেন তারপর আপলোড করবেন সেটা এবার আমরা দেখে নেব। আমার কাছে এখন একটি স্যাম্পল ফটো আর একটি স্যাম্পল সিগনেচার আছে। আমি এই কাজটি ফটোশপ থেকে করছি। আমি Ctrl+N প্রেস করে প্রথমে একটি পেজ নিয়ে নিচ্ছি। আমি সেন্টিমিটারে এটা নিয়ে নিচ্ছি। 3.5 সেন্টিমিটার ইন্টু 4.5 সেন্টিমিটার, রেজুলেশন 300 রাখছি। তারপর আমি এটাকে ওকে করে দিচ্ছি। এরপর আপনারা যে ফটোটা স্ক্যান করেছেন, ফটো আর সিগনেচার আপনারা আলাদা করেও স্ক্যান করতে পারেন, কোনো অসুবিধা নেই। যে ফটোটা স্ক্যান করেছেন ফটোটাকে আমি এইভাবে টেনে এনে পাশের ঘরটায় ফেলছি। এবার দেখুন এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য এটাকে আমি ছোট করে একটু ওপরের দিকে তুলে দিচ্ছি। ঠিক আছে, ঠিক এরকম হয়ে গেল জিনিসটা। ব্যাকগ্রাউন্ড সাদাই আছে, কোনো অসুবিধা নেই, কালার ব্যাকগ্রাউন্ড দিলেও অসুবিধা নেই। আমি এটা মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম এইভাবে, যেন মাথা বা অন্য অংশ কেটে বাদ না যায়। এরপর আমি এখান থেকে সিগনেচারটা নেব। সিগনেচারটা যতটুকু অংশ দরকার ততটুকু অংশ আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নিয়ে এটাকে আমি টেনে এনে ফটোর ঠিক নিচটায় সেট করে দিচ্ছি। ঠিক এইভাবে আমি ফটোর ঠিক নিচটায় সিগনেচারটা সেট করে দিলাম। খেয়াল করে দেখুন মোটামুটি আমি এইভাবে ফটোর সিনচে সিগনেচারটা সেট করে দিলাম। এবার আমি এটাকে বড় করে দেখাচ্ছি। দেখুন ওপরে ফটোগ্রাফ হয়ে গেল আর নিচের দিকে চলে এলো সিগনেচার। 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার মাপটা এই কারণেই বললাম, কারণ এটা একটা মোটামুটি সঠিক মাপ। এই অনুযায়ী করলে মোটামুটি ঠিক হবে। যদি দেখেন যে ফটোর কোনো অংশ কেটে বাদ চলে যাচ্ছে তাহলে আপনারা এই পেজের মাপটাকে বড় করে নিতে পারেন। তারপর আমি এই পেজটাকে সেভ করছি Ctrl+S প্রেস করে। সেভ করার সময় এখানে দেখুন সাইজটা দেখিয়ে দিচ্ছে প্রিভিউ 53.3 KB। আমাকে 30 থেকে 60 কেবির মধ্যে করতে হবে। আমি আরেকটু সাইজটা কমিয়ে দিচ্ছি, 44 রাখছি। তারপর এটাকে আমি ওকে করে দিচ্ছি। এই যে ফটোটা এখানে সেভ হয়ে গেল। এরপর এটা আমি প্রপার্টিজ অপশানে গিয়ে দেখছি এটা সাইজ কত হয়েছে। এটা দেখুন 37.3 KB সাইজ হয়েছে, মানে এটা কিন্তু আপলোড করার যোগ্য, মানে সঠিক সাইজ হয়েছে। 30 থেকে 60 KB বলেছে, এটা কিন্তু আপনারা আপলোড করতে পারেন। এইভাবেও আপনারা করতে পারেন, অথবা আর একটা প্রসেসে আপনারা করতে পারেন। যদি মনে করেন এত আপনারা ঝামেলায় যাবেন না, সেক্ষেত্রে একটা ফটোকে আপনারা এরকম সাদা একটা পেজের ওপর রাখবেন আর সাদা পেজটার নিচে একটা সিগনেচার করবেন এবং সিগনেচারের ঠিক ওপরে ফটোটা রাখবেন। তারপর এটাকে মোবাইলে ছবি তুলে নেবেন। মোবাইলে ছবি তোলা হয়ে গেলে ঠিক যেভাবে ফটো ক্রপ করে সেইভাবে ফটোটা ক্রপ করে নেবেন, তাহলেও কিন্তু এই জিনিসটা রেডি হয়ে যাবে। তবে বেটার হয় আপনারা যদি ফটোশপে কাজটা করেন। ফটোগ্রাফ আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে ইমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। সেই জন্য ইমেল আইডি আর ফোন নাম্বারের নিচে দেখুন ভেরিফাই লেখা অপশন আছে। এই ভেরিফাই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর আপনার ইমেল আইডিতে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার। সেই ওটিপিটি এই নির্দিষ্ট ঘরে পুট করে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখানে আমার ইমেল ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে। তারপর আমি ব্যাক টু হোম এই অপশনে ক্লিক করব। একই রকমভাবে আপনার ফোন নাম্বারটাও ভেরিফাই করতে হবে। এই জন্য আমি ফোন নাম্বারের নিচে ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করব। এরপর আমার ফোনেও একটি 6 সংখ্যার ওটিপি চলে এসেছে। সেই ওটিপিটি এখানে পুট করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করব।
এখানে দেখুন ইমেল আইডি এবং ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এরপর আমাকে প্রোফাইল কমপ্লিট করতে হবে, সেই জন্য প্রোফাইলের নিচে যে কমপ্লিট অপশন আছে এটির উপরে একবার ক্লিক করব। রেজিস্ট্রেশন করার সময় আমি আপনাদের বলেছিলাম আপনি আপনার নাম এবং বাবার নাম কিন্তু চেঞ্জ করতে পারবেন না, বাদবাকি সব অপশন পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন আপনি ফিস পেমেন্ট, গ্রুপ, অ্যাড্রেস, ডেট অফ বার্থ সবকিছু কিন্তু এডিট করতে পারবেন। যদি রেজিস্ট্রেশনে ভুল হয়ে গিয়েও থাকে তাহলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। তবে এখান থেকে ইমেল আইডি আর ফোন নাম্বারটা চেঞ্জ করা যাবে, কিন্তু রেজিস্ট্রেশন করার পর যেহেতু ওটিপি ভেরিফিকেশন হয়ে যাচ্ছে সেই জন্য আমি এগুলো এখান থেকে চেঞ্জ করতে বারণ করবো। সেই জন্যই আমি প্রথমে বলেছিলাম এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না। এরপর সরাসরি নেক্সট অপশনে ক্লিক করবেন যদি এখানে মনে হয় সবকিছু ঠিকঠাক আছে। এরপর এখানে আপনার কোয়ালিফিকেশন ডিটেল ফিল করতে হবে। দেখুন এখানে দুটো অপশন আছে, মাধ্যমিক প্লাস এইচএস আর একটা আছে ওল্ড এইচএস। এবার অনেকে বলতে পারেন ওল্ড এইচএস ব্যাপারটা কি? যখন মাধ্যমিক আর এইচএস একসাথে হতো সেই সিস্টেমটাকে ওল্ড এইচএস বলা হতো। সেখানে যদিও খুব কম ক্যান্ডিডেটই আছে, তাও এখানে কিন্তু মাধ্যমিক আর এইচএস দুটো অপশন শো করছে, তাই ম্যাক্সিমাম ক্যান্ডিডেটেরই এটা এমপি আর এইচএস এটাই হবে। এরপর আপনারা একটা একটা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএড এই মার্কসগুলো বসিয়ে দেবেন। এবার এখানে যারা ফিজিক্যাল এডুকেশনে অ্যাপ্লাই করবে তাদের জন্য কিন্তু পিপিএড অপশনটা নেই, সেক্ষেত্রে তারা কিন্তু বিএড সিলেক্ট করেই তাদের ফুল মার্কস অবটেন এবং পাসিং ইয়ার এটাই বসাবে। কারণ যেহেতু বিপিএড অপশন নেই কিন্তু ফিজিক্যাল এডুকেশনের শূন্যপদ আছে 16টার মতো, সেই জন্য তারা কিন্তু এই প্রসেসেই অ্যাপ্লাই করবে, যদিও এটা কিন্তু ওয়েবসাইটে ঠিক করে দেওয়া উচিত ছিল। ডিটেল কি করে ফিল করবেন? মাধ্যমিক ধরুন এখানে আপনারা বোর্ড ছিল WBBSC, এটা এখানে পুট করবেন। তারপর ফুল মার্কটা এখানে পুট করে দেবেন। কারুর 800 ছিল, কারুর 700 ছিল। আমি ফুল মার্ক এখানে 700 রাখছি। তারপর মার্কস অবটেন এখানে দিয়ে দেবেন, অটোমেটিক এখানে পার্সেন্টেজ ক্যালকুলেট হয়ে চলে আসবে। তারপর ইয়ার অফ পাসিংটা এখানে দিয়ে দেবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড এইভাবে সব মার্কগুলো এখানে পুট করে দিয়ে একদম নিচের দিকে এসে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের একটা কথা জানিয়ে রাখি, কয়েকজন দর্শক বন্ধু প্রশ্ন করেছিলেন 9, 10 এবং 11, 12 এর যেহেতু ফর্ম ফিল আপ আলাদা হচ্ছে সেক্ষেত্রে কি আমাদের আলাদা রেজিস্ট্রেশন করতে হবে? না, আপনারা আলাদা রেজিস্ট্রেশন ভুল করেও করবেন না। রেজিস্ট্রেশন একটাই হবে, মার্কস ডিটেলও সব এখানে এক জায়গাতেই বসে যাবে। সবকিছু বসার পর যখন অ্যাপ্লাই নাও অপশন আসবে ওখানে আপনারা 9, 10 এবং 11, 12 একটা রেজিস্ট্রেশনের আন্ডারেই কিন্তু করতে পারবেন। দুবার করে কিন্তু রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। তবে 9, 10 এর জন্য আলাদা ফিস পেমেন্ট করতে হবে, SC, ST, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 200 টাকা এবং 11, 12 এর জন্য SC, ST, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 200 টাকা, মানে টোটাল 200, 400 টাকা। ঠিক একই রকম ভাবে জেনারেল আর ওবিসিদের জন্য 500, 1000 টাকা ফিস পেমেন্ট কিন্তু করতে হবে। নেক্সট পেজে আসার পর আপনি দেখতে পাবেন আপনি যে ডিটেলগুলো ফিল করছেন সবকিছু এখানে শো হচ্ছে। পেজটির একটু নিচের দিকে এলে আপনার টোটাল মার্কস ডিটেল দেখতে পাবেন। যদি মনে হয় এগুলো সবকিছু ঠিকঠাক আছে তাহলে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট প্রোফাইল ফর্ম এই অপশনটায় ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন। এখানে আপনার প্রোফাইল সাকসেসফুলি সাবমিট হয়ে গেল। তারপর ব্যাক টু হোম এই অপশনটায় ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার প্রোফাইল ফাইনালাইজ করতে হবে, সেজন্য ফাইনালাইজ ইওর প্রোফাইল এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখান থেকে ফাইনালাইজ সাবমিশন বলে একটি অপশন আছে, এটির উপর ক্লিক করলে আপনার প্রোফাইল ফাইনালাইজ হয়ে যাবে। এরপর কিন্তু আপনি আর কোনো কিছু এডিট করতে পারবেন না। দেখুন এখানে প্রোফাইল ফাইনালাইজ হয়ে গেল, এটা এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু আর কোনো এডিট অপশন নেই, আপনি ফটোও কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না একবার যদি প্রোফাইল আপনি ফাইনালাইজ করে দেন। এরপর আপনি শুধু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে কোন ক্লাসের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি এজ রিল্যাক্সেশন চাইছেন কিনা, মানে আপনি 2016 সালে পরীক্ষা দিয়েছিলেন, তখন হয়তো কোনো কারণবশত উত্তীর্ণ হতে পারেননি বা পরীক্ষা হয়তো দিয়েছিলেন, সেক্ষেত্রে এই অপশনটায় টিকমার্ক দিয়ে আপনার পুরোনো যে রোল নাম্বারটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনি এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। আর যদি আপনার এজ এখনো পর্যন্ত থাকে তাহলে তো আপনার এই ঘরটায় কিছু দিতে হচ্ছে না। তারপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কোনো এডেড বা স্পন্সর্ড স্কুলে কাজ করেছেন। এগুলো হচ্ছে যে সমস্ত শিক্ষকদের এই মুহূর্তে চাকরি নেই, তারা যারা পরীক্ষায় বসবেন তাদের জন্য এই অপশনটা, সেই জন্য তারা এই অপশনটায় টিকমার্ক দেবেন। তারপর তাদের এক্সিস্টিং রোল নাম্বারের জায়গায় পুরোনো রোল নাম্বারটা পুট করে দেবেন। টিচার্স কোড যেটা আছে সেটা এখানে পুট করবেন। ইউনিক স্কুল কোড মানে ইউটাইস কোড যেটা বলা হয়ে থাকে, মানে স্কুলের কোড যেটা, সেটা এখানে পুট করলে অটোমেটিক স্কুলের নামটা এখানে চলে আসবে। তারপর আপনারা কত তারিখে জয়েন করেছিলেন স্কুলে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন এবং কত বছর কাজ করেছেন সেটা এখানে মেনশন করে দেবেন। ব্যাস এইটুকুই দিতে হবে। আর যারা ফ্রেশার্স হিসাবে অ্যাপ্লাই করছে তাদের তো এই দুটো ঘরে টিকমার্ক দেওয়ার দরকার নেই। কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি আপনি বাংলা মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তাহলে বাংলা সাবজেক্টটা কোন কোন ক্লাস অবধি আপনি পড়েছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরা যাক আপনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন চারটেতেই পড়েছেন, সেটাতে চারটে সিলেক্ট করবেন। যদি পোস্ট গ্র্যাজুয়েশনে না থাকে সেটা সিলেক্ট করার দরকার নেই। তারপরে আপনি পরীক্ষা কোন সেন্টারে দিতে যেতে চান, মানে কোন ডিস্ট্রিক্টে দিতে যেতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তারপর ভেন্যু এরিয়া, মানে যে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করবেন সেখানে কতগুলো ভেন্যু এরিয়া আছে সেগুলো শো হবে। আপনার বাড়ির কাছাকাছি যেটা অথবা আপনার যেটা পছন্দ সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল সাবমিট হয়ে গেল। ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করলে আপনারা যে ফর্মটি এতক্ষণ ফিল করলেন সেটা দেখতে পাবেন। এটা একবার ভালো করে মিলিয়ে নেবেন, এটা কিন্তু আর কোনোভাবে এডিট করা যাবে না। এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য
পে নাও এই অপশনটায় ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে 200 টাকা পেমেন্ট করতে হবে, সেই জন্য পে 200 এটির উপর একবার ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমি আপাতত ইউপিআই সিলেক্ট করি, এখানে শো কোড করব। এরপর এখানে একটা কোড ওপেন হয়ে যাবে, এটা আপনারা আপনাদের গুগল পে বা ফোন পে থেকে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট হয়ে গেলে আপনাদের সামনে এই টাইপের একটি রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে, এটা নিজেদের কাছে রেখে দেবেন। আমি এখানে একটাই অ্যাপ্লাই করলাম, মানে শুধুমাত্র 9-10 অ্যাপ্লাই করেছি। এবার আপনাদের যদি মনে হয় আপনারা 11-12এও অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন অপশনে এসে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করলেই এখান থেকে আপনারা আর অন্য যেটি বাকি রইল সেটিতে অ্যাপ্লাই করতে পারবেন। মনে রাখবেন এখানে 9-10 এবং 11-12 ফর্ম ফিল আপ করার জন্য দুটো কিন্তু আলাদা ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। আপনার সমস্ত ডিটেল এই পোর্টালে দিয়ে দিলেন, তারপর এখান থেকে 9-10 এর জন্য আলাদা হিসাবে অ্যাপ্লাই করে দিলেন এবং 11-12 এর জন্য আলাদা হিসাবে অ্যাপ্লাই করলেন, এবং দুটো অ্যাপ্লাইয়ের জন্য আলাদা আলাদা আপনাকে পেমেন্ট করতে হবে। একটি পেমেন্টে কিন্তু দুটো অ্যাপ্লাই করা যাবে না। এবার আপনারা শুধুমাত্র 9-10ও অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র 11-12ও অ্যাপ্লাই করতে পারেন, আবার 9-10 এবং 11-12 দুটিই অ্যাপ্লাই করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারলেন কি করে আপনারা এসএলএসসির জন্য অ্যাপ্লাই করবেন এবং ফি পেমেন্ট করবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।